ঢাকা 19-এ সালাউদ্দিন বাবু ভাই, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি কিন্তু শপথ নিয়ে এসেছেন। কাজেই আমাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, মতামত থাকতেই পারে, কিন্তু শপথ নেওয়ার পর এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমরা সম্মান করি। সেই জায়গা থেকে তিনি আমাদের ঢাকা 19-এর এখনকার অভিভাবক। তিনি যেমন বিএনপির অভিভাবক, একইভাবে তিনি 11 দলীয় জোটের আমাদের যারা নেতাকর্মী যারাই আছেন, সাভারে যে আসলে আমাদের 7,76,000 ভোটার সবারই কিন্তু তিনি অভিভাবক এবং তিনি প্রতিনিধি। সেই জায়গা থেকেই এই আমার যে স্মারকলিপি সেটা নিয়ে এসেছি। 1 নম্বর বিষয় যেটা উল্লেখ করেছি, যেটা সবসময় দেখা যায় যে ধরেন বাবু ভাইয়ের যে দেখি যে প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা দেখি যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রুট লেভেলেও ক্ষমতার একটা পরিবর্তন হয়। যারা বিজিত দল এবং যারা জয়ী হয়েছে তাদের একটা হামলা জুলুমের শিকার হয়, হামলা জুলুম মামলা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। ওই জায়গা থেকেই আসা প্রত্যাশার জায়গা যে জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, বিশেষ করে জুলাই যদি আমরা মনে করে দিতে চাই, জুলাই একই সাথে আমরা 11 দলীয় জোটের প্রতিনিধি, আমরা জামাত ইসলামী, আমরা এনসিপি এবং বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আসলে এই সাভারেই লড়াই হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তা আমি সেই জুলাই অভ্যুত্থানের লড়াই সংগ্রামটা মনে করিয়ে দিতে চাই এবং ওইখানে আমাদের যে একতাটা ছিল, দেশ গড়ার যে ইউনিটিটা ছিল, সেই প্রত্যয়ের জায়গা থেকে আসলে আজকে সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে আসে স্মারকলিপিটা দেয়া যে অভিভাবক হিসেবে তিনি অবশ্যই এটা নিশ্চিত করবেন তার দলের পক্ষ থেকে যেন তারা জয়ী হিসেবে আমাদের যেভাবেই হোক, আমরা যারা বিজিত দল বা আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করেছেন তাদেরকে যেন গিয়ে কোনো জুলুমের বা কোনো হয়রানির মধ্যে পড়তে না হয়। আসলে আমি সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে এসেছি সেই প্রতিশ্রুতিটা নিতে। একদমই আপনাদেরকে আমার নেতাকর্মীরা আছেন, আপনার নেতাকর্মীরা আছেন এবং প্রত্যাশার জায়গায় সেটাই যে নতুন বাংলাদেশ আসলে গড়তে হলে আমাদেরকে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা এটা রেখেই আমাদেরকে করতে হবে। সেই সম্মানের জায়গা থেকে আমি আগে এসেছি, ভাইকে সালাম দিয়ে গেলাম, ভাইকে আমাদের শুভেচ্ছা দিয়ে গেলাম এবং পাশাপাশি এই প্রত্যাশাটা রেখে গেলাম যে আমাদের নেতাকর্মী 11 দলীয় জোটের নেতাকর্মীরা যেন কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয়। অবশ্যই আমরা বিরোধী দলে আমাদের অবস্থান রাজনীতি থাকবে, আবার সরকারি দল হিসেবে আপনাদেরও একটা অবস্থান থাকবে, রাজনীতি থাকবে। পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়ে রাজনীতিটা আসলে করতে চাই। আমরা আমাদের দ্বিমত জানাবো, কিন্তু সেটা মতামতের মধ্যেই যেন থাকে, সেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা পুরো বিষয়গুলো ডিল করতে পারি। ওই প্রত্যাশার জায়গাটা নিয়ে আসলে বাবু ভাইয়ের কাছে আসে। আর একটা বিষয় হচ্ছে আমার কিছু নির্বাচন এক্সপিরিয়েন্স ছিল, যেটা আসলে বাবু ভাই আমার খুব ভালো লেগেছে। আপনার পরবর্তীতে যে আমি 2-3টা বক্তব্য শুনেছি, মোটামুটি কাছাকাছি একই ধরনের বক্তব্যগুলো আসছে। তো ওটাই আমি আবার রিপিট করতে এসেছি যে বাবু ভাইয়ের কাছে প্রত্যাশা আমাদের এই যে ফুটপাথগুলো আছে, বেদখল হয়ে আছে, এই ফুটপাথ তুলে দিতে বলবো না, এগুলো আসলে পুনর্বাসন করার মধ্যে দিয়ে ফুটপাথগুলো যদি যারা আছে তারাও তো আসলে গরিব মানুষ, তাদেরকে যদি একটা পুনর্বাসন প্রক্রিয়া করা হয়, পুনর্বাসন করে তারপরে যদি ফুটপাথটা গিয়ে আসলে তুলে দেওয়া হয়, এটা সাভারবাসীর জন্য বিরাট বড় একটা রিলিফ হবে। আরও কতগুলো জায়গা আছে, যেমন আমাদের নদী দখল এবং গিয়ে দূষণ এবং দখলও আছে, এখানে মাটি ব্যবসা, বালি ব্যবসা, এই বিষয়গুলো আছে। আমার ভালো লাগছে যে সালাউদ্দিন বাবু ভাইয়ের বক্তৃতা আমি শুনেছি গত 2-3 দিন, উনি বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং উনি কিন্তু বলছেন যে এই বিষয়গুলো দেখবেন। কিংবা দোকানে যে চাঁদাবাদী যে ম্যাল প্র্যাকটিসগুলো আছে, সে যে দলই করুক, আমি একদম সুনির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না, সেই জায়গা থেকে। এবং অবশ্যই সাভার আশুলিয়ার বর্তমানে অভিভাবক হিসেবে নিশ্চয়ই সালাউদ্দিন বাবু ভাই এই বিষয়গুলো উনি ওনার বক্তৃতায় বলছেন এবং আমারও যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করছি যে বাবু ভাই তার আগামী 5 বছরের দায়িত্বের জায়গা থেকে এই বিষয়গুলো যে অ্যাড্রেস করবেন এবং দেখবেন একদমই সাংসদ হিসেবে। তবে আমার সর্বোপরি আবার করে আমি রিপিট করছি, আমার 11 দলীয় জোটের নেতাকর্মীরা কেউ প্রত্যাশা করি যে বিএনপি বা ছাত্রদল বা তার কোনো অঙ্গ সংগঠনের দ্বারা কোনো ধরনের হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হবে না। এই প্রত্যাশার জায়গা থেকে আপনার কাছে আসে।